ওয়েলকাম টু ক্রিক ইন্ডিয়া। পাকিস্তানি ডিফেন্স মিনিস্টার ইন্ডিয়া কলকাতাকে নিয়ে থ্রেট দিয়েছে দ্য টাইমস অফ ইন্ডিয়া আর্টিকেলে। আরও অনেক জায়গায় অনেক আর্টিকেল পাবলিশ, যেমন ডনের আর্টিকেল পাবলিশ করেছে। খাওয়াজা আসিফ ওয়ার ইন্ডিয়া এগেনস্ট কন্ডাক্টিং ফলস ফ্ল্যাগ অপারেশন। না মানে আমি বুঝি না পাকিস্তানের এত চুলকানি আসে কোথা থেকে। ইউএইর কাছ থেকে নেওয়া $1.3 বিলিয়ন লোন নিয়েছেন। ইউএই এখন সেই টাকা ইন্টারেস্ট সহ রিটার্ন চাইছেন, সেটা দেওয়ার ক্ষমতা হচ্ছে না, আবার ধমকি দিচ্ছে আমাদের ওয়েস্ট বেঙ্গলে নাকি অ্যাটাক করবে। কথায় বলে না, মুখ দিয়ে আম চষার নাকি ক্ষমতা নেই, পিছন দিয়ে আম চুষতে চায়। পাকিস্তানিদের বলতে চাই, চুষতে যদি হয় আমাদের কাছে চষার আরও একটা জিনিস আছে, সেটা চুষো। সমাজদার কো ইশারা কাফি। খাওয়াজা আসিফ কলকাতাকে নিয়ে যে থ্রেট স্টেটমেন্ট দিয়েছে, সেটার জবাবে আমাদের রক্ষামন্ত্রী রাজনাথ সিংজি যা বললেন, 1971 সালে সেই যুদ্ধের কথা উল্লেখ করে বলেছেন যে ওয়েস্ট বেঙ্গলের উপর যদি কোনো ধরনের হামলা হয় তাহলে এবার পাকিস্তানকে এতগুলো টুকরো করব সেটা বলার বাইরে। আর আমার রাজনাথ সিংজির কাছে একটি পার্সোনাল অনুরোধ, পাকিস্তানকে এত টুকরো করো যেন নিজেকে নিজের শরীর অঙ্গ চিনতে না পারে। একদম ওয়ার্ল্ড ম্যাপ থেকে মুছে দাও। বেটা হকার বাপকো আঁখে দিখেতা হ্যায় মাদার ড্যাশ ড্যাশ। ইন্ডিয়া এখন আর আগের মতো নেই, যে কেউ এসে যে কোনো কথা বলবে। তবে একটা জিনিস এখন আমার খুব ভালো লাগে, পাল্টা জবাবটা সাথ দেওয়া হয়। এর মধ্যেই হয়তো আপনারা ভাবছেন, পাকিস্তান এত দূর থেকে যদি কোনো মিসাইল লঞ্চ করে সেটা কি কলকাতা পৌঁছাবে? তাহলে আমি রিপোর্ট অনুসারে বলতে পারি হ্যাঁ। কেউ বলুক আর না বলুক, পাকিস্তান ক্লাইম করে তাদের কাছে শাহিন-3 মিসাইল আছে, যেটার রেঞ্জ হচ্ছে 2700 কিলোমিটার। এরপরে এটাও খেয়াল আসতে পারে যে পাকিস্তান দিল্লি মুম্বাইয়ের কথা বলছে না কেন, কারণ অপারেশন সিন্দুরের সময় পাকিস্তান দিল্লিতে হিট করার টার্গেট করেছেন। মিসাইল ডিফেন্স সিস্টেম S-400 ওই দিকে রেখেছে, আর ওয়েস্ট বেঙ্গল নর্থ ইস্টের সাইডে S-400 কম আছে। লোকে বলে কুকুরের লেজ কখনো সোজা হয় না, আর পাকিস্তানের ম্যাপটা তো দেখতে ঠিক কুকুরের মতোই, তাই ওদেরও লেজ সোজা হয় না। নেক্সটে নতুন নতুন আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্যই করবেন।